সো আজকে 14th মার্চ এবং আজকে আমার একজন খুবই পছন্দের একজন অ্যাক্টরের বার্থডে। এবং আশা করি মানে তোমরা যারা দেখছো তাদের 90%-এরই মানে খুবই পছন্দের অ্যাক্টর এবং তারা ছোটোবেলা থেকে তাকে দেখে এসছো এবং তাদের খুবই পছন্দের এবং তাকে হেট করার সেরকম কোনো রিজন পাই না আমি অ্যাটলিস্ট। সো মানে আর অ্যাক্টর উইথ 99.9% জিরো হেটার্স, ওই 0.1% তো থাকবেই। সো যাই হোক, সে হচ্ছে নান আদার দ্যান দ্য মিস্টার পারফেকশনিস্ট অফ ইন্ডিয়ান সিনেমা, সেটা হচ্ছে আমির খান। আজ 14th মার্চ এবং সে 60 বছরের হচ্ছে, হি টার্নস 60। তো তার জন্যই আমি একটা মুভি লিস্ট টাইপের আনলাম। মানে সবাই তো দেখো আজকে স্টেটাস লাগাবে, স্টোরি দেবে ইনস্টাগ্রাম ফেসবুকে বা এই সেই করবে। আমি বললাম কেননা একটা আমি এইসব না করে একটা ভিডিও থ্রুই মানে জিনিসটাকে মানে কম্প্যাক্ট রেখে জিনিসটাকে ডেলিভার করি অ্যান্ড আমার চ্যানেল এবং আমার তরফ থেকে তাকে একটা হ্যাপি বার্থডে উইশ করি। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টপ 10 বা টপ 5 ইউজুয়াল যে লিস্টগুলো হয় সেরকম না, এটা হচ্ছে টপ 6 লিস্ট অফ মুভিজ ফ্রম আমির খানস ফিল্মোগ্রাফি। আর টপ 6 কেন তারও একটা রিজন আছে, কারণ সে 60 ইয়ার্সের হচ্ছে। তো 60 ইয়ার্স মানে 6টা ডিকেড সে নিজের লাইফ কমপ্লিট করেছে এবং আমাদের অনেক ভ্যারাইটি অফ মুভিজ ডেলিভার করেছে। তাই জন্য যেহেতু 6টা ডিকেড তাই টপ 6 ফিল্মস। এবারে এই লিস্টে একটু আলাদা অন্য অ্যাক্টরদের, যেরকম তোমরা দাও সিনেমা লিস্টেড দেখো বা আমিও যদি করে থাকি কিছু আগে, সেগুলোর থেকে একটু আলাদা এটা। এগুলো কিন্তু মানে ফিল্ম ওয়াইজ কোনটা মান ওয়াইজ ভালো বা মান ওয়াইজ খারাপ সেরকম না। এটা আমার পার্সোনাল একটা টপ 6 লিস্ট বানালাম যে অন দ্য বেসিস যে যেই সিনেমাগুলো আমি টিভিতে যখনই দিত বা দেয় বা আমি যে কোনো সময় মানে সিনেমাগুলো দেখতে পারবো এবং সিনেমাগুলোর রিওয়াজ ভ্যালু খুব ভালো এবং অ্যাটলিস্ট আমি যে কোনো সময় আর কি সিনেমাগুলো দেখতে পারি, সেই বেসিসে আর কি আমি টপ 6-এর লিস্টটা বানিয়েছি। তো আমির খান ফ্যান্স এবং মুভি লাভার্স যারা দেখছো, লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। স্ক্রিনশট একটা শহরের ছেলে আমার ভিডিওতে চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে আগে পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো টপ 6 লিস্ট এবং আমি আমার এখানে একটা লিস্ট লিখে রেখেছি। সো এখান থেকে দেখেই একটা একটা করে বলবো, বেশি টাইম নেবো না, অল্প অল্প করে বলে ছুঁয়ে বেরিয়ে যাবো। সো নাম্বার 6-এ রেখেছি হচ্ছে, এটা কিন্তু এরকম কোনো আগেই বললাম যে এরকম কোনো ব্যাপার না যে নাম্বার 6 বা নাম্বার 1 এটা ভালো এটা খারাপ, শুধু নাম্বার 1টা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। এবং সো নাম্বার 6-এ যেই সিনেমাটা রেখেছি সেটা হচ্ছে গজনি। সো গজনি তোমরা সবাই দেখেছো আশা করছি, খুবই একটা ভালো সিনেমা। এটা সাউথের সিনেমা রিমেক। সো আমি সাউথের সিনেমাটা দেখিনি যেটাতে সুরিয়া ছিল, সো ওটা আমি দেখিনি। বাট গজনি আমার খুবই একটা পছন্দের সিনেমা এবং তোমরাও জানো যে এই সিনেমাটা যখনই টিভিতে দেয় এটা কিন্তু রিওয়াজ ভ্যালু খুবই ভালো এবং মারাত্মকভাবে দেখা যায়। এবং যারা যারা ভিডিওতে দেখছো সবাইকে বলছি, এই যে সিনেমাগুলো লিস্টে আছে, তোমরা যদি কোনো সিনেমা না দেখে থাকো বা কোনো কারণে মিস করে যাও, এই সিনেমাগুলো কিন্তু তোমাদের হাইলি রেকমেন্ড করছি, ঠিক আছে? তো নাম্বার 6-এ হচ্ছে গজনি। আমির খানের খুবই ভালো পারফরমেন্স, দুটো ক্যারেক্টারের ভেরিয়েশন খুবই ভালোভাবে সে প্লে করেছিল, মানে দুটো টাইমের দুটো ক্যারেক্টার। স্পেশালি যেই জিনিসটা করেছিল সেটা পুরো একদম তখনকার দিনে ভাইরাল হয়ে গেছিলো এবং ওই পুরো রনেসটা ছিল ওর মধ্যে। যখন মানে এরকম জিনিসপত্র রনেস আজকাল তো খুব রিলিভেন্ট, বাট তখনকার দিনে রিলিভেন্ট ছিল না। বাট তখনকার সময় আমির খান একটা ওরকম পাথ ব্রেকিং জিনিস করেছিল। আর আমির খানের একটা অলওয়েজ একটা কিউট বয় ইমেজ আছে, সেটাকে ব্রেক করে সে একটা পুরো ওরকম ক্যারেক্টার প্লে করেছিল অ্যান্ড দ্য মুভি ইটসেলফ ইজ ভেরি গুড। সো নাম্বার 5-এ যে সিনেমাটা আছে সেটা হচ্ছে পিকে। পিকেও আমার খুবই একটা পছন্দের সিনেমা এবং কনসেপ্টটাই খুব ভালো ছিল। রাজকুমার হিরানি ডিরেক্ট করেছিল সিনেমাটাকে। আর রাজকুমার হিরানির সঙ্গে মানে সেকেন্ড কোলাবোরেশন আমির খানের, এবং তারা যখনই কোলাবোরেট করেছে তারা খুবই ভালো ভালো জিনিস ডেলিভার করেছে এবং পিকের কনসেপ্টটা খুব ভালো ছিল। একটা এলিয়েন আসছে, তারপরে সেই বিভিন্ন সোসাইটি এবং টার্মসের সঙ্গে মানে সে মানে করছে, ফেস করছে, এগেনস্টে তাকে বিভিন্নভাবে ব্লকেজ ফেস করা হচ্ছে এবং সে আমাদের বিভিন্ন সোসাইটি যে নর্মসগুলো আছে সেগুলো ব্রেক করে দিচ্ছে। খুবই ভালো ছিল সিনেমাটা, আমি হলে দেখতে গেছিলাম। গজনি আমি হলে দেখতে যাইনি, পিকে আমি হলে দেখতে গেছিলাম। সো এখন টিভিতে দিলে সিনেমাটা দেখি এবং লাস্ট সিনে এখন আমি ইমোশনাল হয়ে যাই। সো পিকে। নাম্বার 4-এ যেই সিনেমাটা আছে সেটা হচ্ছে ফানা। এবারে আমি জানি না তোমরা সবাই আউট অফ ফোকাস হয়ে গেছে, সবাই ফানা দেখেছো কি না, বাট ফানাও কিন্তু এটা খুবই ভালো সিনেমা, একটু আন্ডার রেটেড আমি বলবো। যদিও অনেক মানুষই দেখেছে, তাও আন্ডার রেটেড। আমির খানের অন্য সিনেমা নিয়ে যেমন কথা হয় ফানা নিয়ে অতটা কথা হয় না, বাট এখানে টেররিস্টের যে ব্যাপারটা করেছে এবং এটা আমি ডিভিডিতে এনে টিভিতে দেখেছিলাম
ছোটোবেলাতেই। তো ফার্স্ট টাইম যখন টুইস্টটা আসে, এবার তখন তো অত ট্রেলার ফেলার হতো না, অত জানতাম না কী ব্যাপারে হতে চলেছে। বাট যখন টুইস্টটা আসে যে সে কি, আমি বলে স্পয়েল করছি না কী ব্যাপারে, মানে স্পয়েল তো হয়েই গেছে মনে হয়, জানি না, আমি যদি না দেখে থাকো তোমরা ফানা দেখো ভাই প্লিজ। ইটস আ ভেরি গুড ফিল্ম, এবং যেভাবে যে জিনিসগুলো দেখানো হয়েছিল খুবই ভালো। অ্যান্ড নাম্বার 3-তে যেটা আছে সেটা হচ্ছে তারে জমিন পার। এটা একটা আমার ছোটোবেলার একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, তারে জমিন পার, এবং আমি খুবই রিলেট করেছিলাম, এবং আমার মনে হয় যারা স্টুডেন্ট আছে এবং বড়ো যারা হয়ে গেছে তারাও খুব রিলেট করতে পারবে কোনো না কোনো ফ্যাক্টরে। সিনেমাটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড্রেস করে, এবং খুবই এন্টারটেনমেন্টভাবে জিনিসটাকে প্যাকেজিং করা। সো সব টিচার, স্টুডেন্ট এবং প্রত্যেকটা মানুষের তারে জমিন পার দেখা উচিত। খুবই ভালো সিনেমা, আজও টিভিতে দিলে এটাও আমি দেখি। এটাও আমি টিভিতেই দেখেছিলাম, তখন সিডি কিনে আই গেস, হ্যাঁ সিডি কিনে দেখেছিলাম। তো তারে জমিন পার খুবই একটা ভালো সিনেমা ছিল। এবং এটাতে আমির খান মেন ছিল না, মেন ছিল হচ্ছে ঈশান আওয়াস্তি। সো নাম্বার 2-এ যে সিনেমাটা আছে সেই সিনেমাটা একটা পাথ ব্রেকিং ইন্ডিয়ান সিনেমা। সেটা হচ্ছে যেটা অস্কারে নমিনেটেড হয়েছিল বাট জেতেনি। বাট ইটস আ পাথ ব্রেকিং সিনেমা, খুবই একটা বড় সিনেমা তখনকার টাইমে। আমির খান প্রথমে এই সিনেমাটা করতে চাইনি, বাট ফাইনালি যখন করলো এবং হিউজ অ্যাক্লেম পেলো ফ্রম বোথ ক্রিটিক্যাল এবং মাসেস, তো ইটস নন আদার দ্যান লাগান। তো লাগান একটা দারুণ সিনেমা। ক্রিকেট লাভার যারা আছো এবং সিনেমা লাভার্স যারা আছো, দুটোকে একদম ফিউশন করে একটা দারুণ সিনেমা। সো লাগান উইল বি ইন দ্য সেকেন্ড লিস্ট। এবং এই সিনেমাটাও কিন্তু খুবই মানে হাই রিওয়াজ ভ্যালু, তুমি বারবার 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 দেখতে পারবে, কিন্তু তুমি বোর হবে না। এবং বাকি যেগুলো ছিল সেগুলো। অ্যান্ড নাম্বার 1-এ আসার আগে আমি বলছি, তোমরা যদি এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো ভাই, একটা লাইক আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো আমাকে একটু এরকম ভিডিওস বানাতে মোটিভেট করবে, এবং আরও আমি ইন্টারেস্টিং মুভি রিলেটেড বা অন্য কোনো টাইপের ভিডিও মানে করতে পারবো। এবং তোমরাও কিন্তু ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখে নাও, তারপরে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের টপ 6 যদি এরকম মুভিস যেগুলো হয়তো মান ওয়াইজ ভালো না বাট তোমাদের বারবার দেখতে ভালো লাগে, সেগুলো কোনটা কী কী। এবং হ্যাঁ, সেটা আমাকে জানিও প্লিজ। সেটার জন্য আমি ভিডিওতে এঙ্গেজমেন্টও পাবো, এবং আমি জানতেও পারবো যে কার কীরকম কী ভালো লাগে। আর এর মধ্যে যদি কিছু না দেখে থাকো সেগুলো দেখো। আমি জানি নাম্বার 1-এর জন্য একটু ডিলে করছি, বাট বলছি নাম্বার 1-এ যে সিনেমাটা আছে সেটা আমি আমার সেকেন্ড সিনেমা হলে দেখতে গেছিলাম, এবং খুবই ছোট আমি তখন, বাট তাও আমি সিনেমাটা থরলি এনজয় করেছিলাম। হেভি সিনেমা, মারাত্মক। রাজকুমার হিরানি, আমির খানের বেস্ট কোলাবোরেশন, আমার লাইফে দেখা বেস্ট সিনেমা। কারণ আমার ছোটোবেলায় মেমোরিতে ওটা কালেক্ট করেছিল, এবং এখনও পর্যন্ত ওটাই আছে, মানে টপে আমি সবসময় রাখবো। যতই ওর থেকেও ভালো সিনেমা দেখে নিলে ওটাই আমার জন্য টপে থাকবে। ইটস নট আদার দ্যান, ক্যারেক্টারটার নাম হচ্ছে র্যাঞ্চো স্ল্যাশ ফুংসুক ফাংলু, অ্যান্ড দ্য মুভি ইজ 3 EDX। ভাই, one best movie I have ever seen, and one of the best movies I have ever seen, and best movies আমি জানি না কী বলছি, বাট 3 Idiots খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সবাই আশা করছি দেখেছো। তোমরা যদি না দেখে থাকো, 3 Idiots যদি না দেখে থাকো, ইটস এ ক্রিমিনাল অফেন্স, ঠিক আছে? 3 Idiots যদি না দেখে থাকো তোমরা ভাই জানি না কী করছো ভাই, ঝাঁপ দিয়ে দাও, ঠিক আছে? সো 3 Idiots নাম্বার 1-এ। এবং হ্যাঁ ভাই, 3 Idiots নিয়ে আর কী বলবো, 3 Idiots নিয়ে একটা পুরো মানে 2-3 ঘন্টার ভিডিও বানিয়ে দেওয়া যায়। দ্য মুভিজ আর 2.5 hours, বাট ওটা নিয়ে আলাদা করে 3-4 ঘন্টার ভিডিও বানিয়ে দেওয়া যায়। তো 3 Idiots নিয়ে অবভিয়াসলি আমি কখনো না কখনো তো ডিটেল ভিডিও আনবো। সো 3 Idiots উইল বি নাম্বার 1। রিজনস কি? ইটস এন্টারটেনমেন্ট প্যাকেজ, ইমোশনাল রোলার কোস্টার, ইন্সপায়ারিং, সব কিছু আছে। ডিটেলসে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে, অত যাচ্ছে না। অলরেডি 9 minutes হয়ে গেছে, 9 মিনিট হয়ে গেছে। তো এটাই ছিল আমার পুরো একটা ছোট্ট করে আমির খানকে হ্যাপি বার্থডে উইশ এবং হ্যাপি বার্থডে ভিডিও, এবং তার ফ্যান্সদের জন্য ভিডিও। যদি আমার এই ভিডিওটা 10 জন, 100 জন, 1000 জন, যতজনই দেখে তাদের জন্য। সো দ্যাট ওয়াজ ইট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, বেল টিপে ঘন্টা বাজিয়ে দাও, যা করতে হয় করে দাও। অ্যান্ড হ্যাপি বার্থডে আমির খান। প্লিজ ডু আ কাম ব্যাক রিয়েলি কুইক। সবাই কাম ব্যাক করে নিয়েছে, তোমারও কাম ব্যাক করার টাইম চলে এসছে। এবং আমির খান কিন্তু খুব শীঘ্রই কাম ব্যাক করতে চলেছে, এবং যখনই কোনো অ্যাক্টার মানে কোনো হিট ফর্মুলা কাজ করেছে সেই কিন্তু সেইটাতেই মেনটেন করে গেছে ওভার আ পিরিয়ড অফ টাইম। বাট আমির খান কিন্তু কখনো সেই জিনিসটা করেনি। সে ভ্যারিয়েশন অফ রোল
করেই গেছে। তার জন্য হি ইজ ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর অফ মাই লাইফ, এবং আমি তাকে খুবই রেসপেক্ট করি যে টাইপের সিনেমা করেছে। অলওয়েজ আহেড অফ টাইম, দ্য মিস্টার পারফেকশনিস্ট। হ্যাঁ, আমি আশা করি সে ভালো একটা সিনেমা আনে, এবং সিতারে জমিন পর হয়তো এই বছরের শেষের দিকে আসতে পারে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমি চাই আমির খান একটা বক্স অফিস ডেলিভার করে, কারণ ভাই দাঙ্গাল কিন্তু আজও 2000 কোটি টাকা টপে আছে, ঠিক আছে? ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং। স্ক্রিনস অফ একটা শর্টের ছেলে। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, ঠিক আছে? হ্যাপি বার্থডে। তোমাদেরও হ্যাপি বার্থডে নাকি? তাহলে তোমাদেরও হ্যাপি বার্থডে।